আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ আলামিন। আপনারা দেখছেন প্রফেশনাল ক্রিয়েটিভ। আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে কালার কারেকশন। আমরা কিভাবে যে কোনো ব্ল্যাক ড্রেসকে কিভাবে খুব সহজ নিয়মে হোয়াইট কালার করতে পারি, আজকে আমি সেটাই দেখাবো। আজকে যে নিয়মটি দেখাবো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ নিয়ম। আশা করি এর থেকে সহজ নিয়ম পৃথিবীতে আর নেই। তো এই কাজটি যদি শিখতে চান তাহলে খুব অল্প সময় আমার সাথে থাকলে হবে, কারণ এই ভিডিওটি খুব শর্ট হবে। আমি এর আগেও একটি কালার চেঞ্জের ভিডিও দিয়েছিলাম, সেটি হচ্ছে আমরা কিভাবে হোয়াইট থেকে ব্ল্যাক কালার করতে পারি। তো এই ভিডিওটির লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা যারা দেখেন নাই দেখে আসবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমার যে ইমেজটি রয়েছে সেটি ফটোশপে ওপেন করে নিলাম। তারপর প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের যে ব্ল্যাক টি শার্টটা দেখতে পাচ্ছেন এটাকে প্রথমে সিলেকশন করে নিতে হবে। কালার কারেকশনের ক্ষেত্রে আমরা সিলেকশনটি করতে হবে প্রপারলি। সো এর জন্য আমরা ক্লিপ ইন পাথ করে নিতে পারি। ক্লিপ ইন পাথ করার জন্য এখান থেকে আমরা পাথ 1 নিয়ে নিলাম, তারপর সুন্দর করে এটাকে ক্লিপ ইন পাথ করে নেব। তো আমার ড্রেসটা আমি পাথ করে নিলাম। তারপর এখানে যে গ্রুপ আছে এখানে আমি একটি গ্রুপ নিয়ে নিব। তারপর পাথটা সিলেকশন করব। সিলেকশন করে 0.5 ফেদার দিব। ফেদার দিয়ে এটাকে অ্যাড লেয়ার মাস্ক করে দিব। তারপর এখান থেকে সলিড কালার নিব। সলিড কালারটা হচ্ছে একটু ডার্ক কালার নিলে ভালো হয় আর কি। এটাকে গ্রে কালার বলে, আমি ধরেন এই গ্রে কালারটা নিয়ে নিলাম। তারপর ওকে। তারপর এখানে ব্লেন্ডিং মোড দেখা যাচ্ছে নর্মাল, আমরা নর্মাল থেকে ডিবিট করে দেব। তারপর আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেলসটা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে লেভেলসটাকে বাম দিকে ড্র্যাগ করব। মাঝখানে যে পয়েন্টারটা আছে এটা বাম দিকে ড্র্যাগ করব। তারপর দেখছেন আমরা এমনভাবে কাজটি করব না যেহেতু আমরা শার্টের যে টেক্সচার রয়েছে এটা যেন নষ্ট না হয়ে যায়। তারপর এই পয়েন্টারটা আছে এটাকে আমরা সামান্য একটু বাম দিকে নিয়ে রাখবো, কারণ হচ্ছে আমার বেশি নিলে দেখবেন যদি বেশি নিই তাহলে কিন্তু শার্টের যে স্ট্রাকচার আছে এটি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা খেয়াল রাখতে হবে শার্টের যে স্ট্রাকচার এগুলো যেন নষ্ট না হয়। ধরেন আমি এইখানেই রাখলাম, এতটুকু রাখলাম, তারপর এটা কেটে দিলাম। তারপর আমরা আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সিলেক্টিভ কালার সিলেক্ট করে দেব। এখান থেকে হোয়াইট নিয়ে নিব, অন্য কোনো কালার থাকলে হোয়াইটটা সিলেক্ট করে দিন। হোয়াইট সিলেক্ট করার পর ইয়েলোটা একটু মাইনাস করে দিবেন, -10 করে দিলাম। তারপর ব্ল্যাকটাকে আমরা একটু এভাবে কমই বাড়ি দেখতে পারবো। তো আমার কাজ মোটামুটি শেষ। আমি যদি এটা কি অন অফ করি, দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক থেকে কত সুন্দরভাবে আমার হোয়াইট কিন্তু হয়ে গেছে। তো কোনো দিকেও একটু কালার নষ্ট হয় নাই বা কালার জ্বলে যায়নি। সো আপনারা যদি এভাবে ট্রাই করেন, আশা করি আপনাদের কালার কারেকশন করতে কোনো প্রবলেম হবে না। আমরা যারা আইটি ফার্মগুলোতে জব করি, কোনো অফিসে ইন্টারভিউ দিতে গেলে অবশ্যই আপনাদের একটু হার্ড কালার কারেকশন করতে দেয়, যেমন হচ্ছে ব্ল্যাক থেকে হোয়াইট বা হোয়াইট থেকে ব্ল্যাক করতে দেয়। সো আপনারা যদি এই ভিডিওটি আপনি দেখেন তো আপনার এই সমস্যাটা সমাধান নিমিষেই হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার একটি ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন। তো বন্ধুরা, এরকম গ্রাফিক্স রিলেটেড ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।